আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রাম বন্দরে আমরা গতকাল দেখেছি যে কন্টেনার হ্যান্ডলিং এর যে রেকর্ড হয়েছে এর আসলে মূল কারণ কি? জি, আমরা জানি চট্টগ্রাম বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল হচ্ছে নিউ উইং কন্টেনার টার্মিনাল, যেটি এনসিটি নামে পরিচিত। এবং এই কন্টেনার টার্মিনালে 5টি জেটি রয়েছে এবং সেটি দায়িত্ব অর্থাৎ এত বছর 2000 বলা চলে 2009 সাল পর থেকে সেটি দায়িত্ব পালন করছিল সাইপ পাওয়ারটেক নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। এবং চলতি বছরের জুলাই মাসের 7 তারিখ থেকে সেটির দায়িত্ব চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃপক্ষকে দেওয়া হয় এবং সেটি আসলে নৌবাহিনীর অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে এখন এই এনসিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি গত 24 ঘন্টা যে তথ্য তারা দিয়েছে, অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত প্রায় 5109 একক কন্টেনার হ্যান্ডলিং করেছে, যেটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বলছে প্রতিষ্ঠানটি। এবং তারা যে হিসেবটি দিচ্ছে যে 7 জুলাই থেকে দায়িত্ব গ্রহণের পর থেকে যে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, এটির মূল কারণ হিসেবে তারা বলছেন যে বন্দর আসলে এই কন্টেনার টার্মিনালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এখানে জাহাজ আসার সাথে সাথেই কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন এবং এখানের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়ের মাধ্যমে সেটি আসলে সম্ভব হচ্ছে। এবং বন্দরের তরফ থেকে আসলে কন্টেনার জট এবং বা জাহাজ জট তৈরি করার বিষয়ে কঠোরতা রয়েছে, ফলে এই কন্টেনার টার্মিনালে জাহাজ ফেরানোর বেশি একটি আগ্রহ রয়েছে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন। এবং এখানে যেহেতু নৌবাহিনী দায়িত্ব পালন করছেন, তারা তাদের যে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এখানকার যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, যারা আগে থেকে এখানে রয়েছেন, তাদের সেই দক্ষতাকে কাজে লাগিয়ে মূলত এই সফলতাটি তারা অর্জন করেছেন বলে বলছেন। আমরা চট্টগ্রাম বন্দরের যে অন্যান্য যে জেটিগুলো আছে সেখানেও আসলে একই পরিস্থিতি বলছে বন্দর কর্তৃপক্ষ, এবং তারা বলছে আগামী দিনে বন্দরকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এবং আন্তর্জাতিক বিশ্বের বন্দরগুলোর সাথে তুলনা করতে তারা এই যে কর্মযজ্ঞ চলছে এনসিটিতে চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনীর অধীনে সেটিকে আরও বেশি গতিশীলতা আনবে এবং সেটি সম্ভব হবে বন্দরের যে টার্মিনালগুলো আছে সেটি আসলে আধুনিকায়নের মাধ্যমে, এবং সেটির কার্যক্রমই বন্দর কর্তৃপক্ষ করছে। চট্টগ্রাম বন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।